আমি শান্ত, খুলনার বয়রাতে থাকি আমি। আজ আমি আপনাদের একটা ঘটনা শেয়ার করব। ঘটনাটা আমার নিজের সাথেই ঘটা। এটা 2016 সালের অক্টোবর মাসের ঘটনা। আমি খুলনার বাগেরহাট জেলার মোংলাতে একটি ইন্ডিয়ান প্রজেক্টে চাকরি করতাম। আমাদের প্রজেক্টে 24 ঘন্টায় কাজ চলতো। সকাল 8টা থেকে রাত 8টা ডে শিফট এবং রাত 8টা থেকে সকাল 8টা পর্যন্ত নাইট শিফট ছিল। প্রথম কিছু মাস আমার ডিউটি দিনের বেলাতেই ছিল। এরপর আমার ডিউটি চেঞ্জ করে রাতে দিয়ে দেওয়া হলো। বাধ্য হয়ে রাতের ডিউটি করতে হলো আমাকে। আমি বুঝিনি এই রাতের ডিউটি আমার জীবনে কাল হয়ে আসবে। আমাদের কাজের এরিয়ার বাইরে কোম্পানি লোকেদের থাকার জন্য আলাদা করে কলোনি ছিল। কলোনিতে যেতে হলে একটা কাশবনের ভেতর থেকে যেতে হতো। বলে রাখি, এই কাশবনের পশ্চিম পাশে ছিল একটা অতি পুরনো শ্মশান। এখন সেটা পরিত্যক্ত। ওই কাশবনটি হেঁটে পার হতে প্রায় 4 থেকে 5 মিনিট সময় লাগতো। একদিন খাওয়া দাওয়া শেষ করে অন্যান্য লোকদের সাথে আমি কাজের উদ্দেশ্যে কোম্পানিতে যাই। ওই দিন শুরু থেকেই আমার মাথাটা একটু ব্যথা করছিল। আস্তে আস্তে ব্যথাটা এত তীব্র হয় যে আমি আর কোনোভাবেই কাজ করতে পারছিলাম না। না পেরে আমি ওই রাতের জন্য ছুটি নিলাম। রাত তখন আনুমানিক 1টা কি 2টা। আমি কলোনির উদ্দেশ্যে রওনা হলাম। ফোনের টর্চ জ্বালিয়ে কাশবনের মাঝ দিয়ে যাচ্ছি। যখন কাশবনের ঠিক মাঝে পৌঁছালাম তখন কেমন যেন ভয় লাগতে শুরু করলো। তখন আমার ওই শ্মশানের কথা মনে পড়তে লাগলো। সূরা পড়তে পড়তে আমি এগিয়ে যাচ্ছি। একটু দূরে দেখা যাচ্ছে কেউ একজন হেঁটে যাচ্ছে। আমি ভাবলাম হয়তো কোনো লেবার হবে। মনে সাহস ফিরে পেলাম। আমি আরো দ্রুত হাঁটতে লাগলাম। উদ্দেশ্য ছিল ওই লোকটাকে ধরা এবং ওনার সাথে সাথে কাশবনটা পার হওয়া। কিন্তু কাছে যেতেই বোঝা যাচ্ছে একটা সাদা শাড়ি পরা মহিলা। আমি ভাবলাম এখানে এত রাতে মহিলা আসবে কোথা থেকে? এখানে তো কোনো মহিলা কাজ করে না। আমি মহিলাটার আরো কাছে গেলাম। যেতে দেখি মহিলাটার কোলে একটা বাচ্চা। আমি ভয়ে পাথর হয়ে দাঁড়িয়ে গেলাম। মহিলাও দাঁড়িয়ে গেল। ঠিক তখনই মহিলাটা পিছন ফিরলো। আমি দেখলাম মহিলাটার কোনো চোখ মুখ নেই। ফুটবলের মতো সমান মুখ। মহিলাটার কোলে যে বাচ্চাটার কোনো মাথা ছিল না এবং মাথার স্থান থেকে কলকলিয়ে রক্ত পড়ছে। এটা দেখার পর আমি আর নিজেকে ধরে রাখতে পারলাম না। জ্ঞান হারিয়ে ফেললাম। পরদিন সকালে আমি নিজেকে আবিষ্কার করলাম নিজের বিছানায়।